ঘটকপুকুরে নবী দিবসে যাওয়ার জন্য 250-300 লোকের ঘরের কারেন্ট বিচ্ছিন্ন করেছে। এটা অন্যায় না? অন্যায় নয়? আমি অনেক বড় পালোয়ান, অনেক বড় বীর পালোয়ান, আমার ভয়ে মানুষ কাঁপে। আমি পাড়ায় কথা বললে কেউ আর কথা বলে না। হে যুবক, তোমার কাছে আমি জানতে চাই, তুমি যখন এত বড় বীর পালোয়ান, তুমি যখন এত বড় মহান, তাহলে আমার নবীর বিরুদ্ধচারণ কর্মসূচিগুলো যখন সমাজে হয়, আমার নবীর খেলাফ যখন কাজগুলো হয়, সমাজে যখন অন্যায় হয়, অবিচার হয়, সমাজে যখন জুলুম হয়, অত্যাচার হয়, সমাজে যখন মানুষের উপরে অবিচার হয়, তুমি কেন তখন দাঁড়িয়ে তুমি তখন সামনে যেতে পারো না? তুমি কি সত্যি কি নবীর দুশমন না নবীর পক্ষে? এবার বলো। কি দাবি করছো তো আমি পালোয়ান, তো ওমরের মতো আজ দাঁড়াতে পারলে না কেন? ওই গরিবটার উপরে জুলুম হচ্ছে, গরিবটার উপরে অবিচার হচ্ছে, ওর উপরে অন্যায় হচ্ছে, আমরা দাঁড়াতে পারি? ও যা হয় হোক, আমার তাতে কি? এরা ভাবে চলছে না সমাজে? ইনশাআল্লাহ একবার হ্যাঁ শুনছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি যে নবী দিবসে গিয়েছে, তার জন্যে 200-250 ঘরের কারেন্টের তার কেটে দিয়েছে, বলে তোদের ঘর অন্ধকার থাকবে। সোশ্যাল মিডিয়ায় এই খবরটা দেখছি। নবী দিবসে যাওয়ার জন্য, ঘটকপুকুরে নবী দিবসে যাওয়ার জন্যে 250-300 লোকের ঘরের কারেন্ট বিচ্ছিন্ন করেছে। এটা অন্যায় না? অন্যায় নয়? অবিচার না? অবিচার নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীন দিয়েছেন, তুমি তোমার স্বাধীনভাবে পথ চলো, তোমার ইচ্ছা, কারোর উপরে জুলুম নেই। আমি আপনাকে ভালোবাসতে পারি, আপনি আমাকে ভালোবাসতে পারেন, এটা তো স্বাধীনতা নাকি? আর কেউ কাউকে জোর করে কি ভালোবাসা করিয়ে দিতে পারে? কি সমাজ? এই জুলুমের বিরুদ্ধে কে দাঁড়াবে? জুলুমের হয়ে কথা কে বলবে? এই জুলুমকারীদের যারা অত্যাচারী, তাদের শিকার যারা হয়ে পড়ছে, মজলুম হয়ে যাচ্ছে, কে কারা এসে পাশে দাঁড়াবে? আমার আব্বা জানেরা, ভাইরা, আমার নওজওয়ানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, আমরা জানি। হযরত ওমর হুজুর আমার রাস্তা দিয়ে যাওয়ার সময় শয়তান দেখে পালিয়ে যেত। ওমর আসছে, ওই রাস্তায় আর যাওয়া যাবে না। ওমর যে রাস্তায় যেত, ওই রাস্তা থেকে শয়তান পালিয়ে অন্য রাস্তায় চলে যেত। ওমরের আদর্শ এমন ছিল। ওমরের আদর্শ কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হুজুর আমার সেই জামানায় তিনি খলিফা হয়ে আছেন। নবী আমার বিদায় নিয়ে চলে গেছেন, হযরত আবু বকর বিদায় নিয়ে চলে গেছেন। ওমর খলিফা একদিন এক রাতে এক সময় খবর পেলেন যে একটা যুবক সে মদ খেয়ে আসে, সে মদ খেয়ে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করে দিয়েছেন, মদ যদি কেউ খায় তার শাস্তি বড় কঠিন হবে, মদ খাওয়া যাবে না। মদ আল্লাহ পাক হারাম করে দিয়েছে, মদ আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এই মদ খাওয়া কখনো চলবে না। মদের শাস্তি ভয়ানক শাস্তি। হযরত ওমরের শাস্তি ভয়ঙ্কর। এক যুবক এক রাতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, ওমরের সামনে মদ খাবে বলে সে মদ কিনে নিয়ে ওই রাস্তা দিয়ে আসে গোপনে গোপনে, কিন্তু পড়বি তো পর হযরত ওমর হুজুরের সামনে পড়ে গেছে। যুবক দেখতে পেয়েছে ওমর, কি বড় বিপদ, কি বড় বিপদ, কি ভয়ঙ্কর বিপদে আমি পড়ে গেলাম। ওমর বলছে, যুবক তুমি কোথায় গিয়েছিলে বলো? বললে, না হুজুর আমার বাড়িতে বাচ্চা আছে, তাই ওই বাচ্চাকে একটু দুধ খাওয়ানোর জন্য আমি বাজারে গিয়েছিলাম, আমি একটু গিয়েছিলাম দুধ আনার
জন্যে। আর ওই যুবকটা মনে মনে নিয়ত করে নিয়েছে, ওই যুবকটা মনে মনে নিয়ত করেছে যদি আজকে উমারের হাতে ধরা পড়ি তাহলে আমার আর নিস্তার নাই, আজকের উমারের হাতে ধরা পড়লে আমার বিপদের কোনো শেষ নাই। তাই সে মিথ্যা বলে ফেলেছে, ওমর আমি তো একটু দুধ আনতে গিয়েছিলাম। ওমর বলল সত্যি কি তুমি দুধ আনতে গিয়েছো? হ্যাঁ হ্যাঁ আমি দুধ আনতে গিয়েছি। কেমন দুধ আনছো কই একটু দেখি না। হযরত ওমর আগে থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে জানতেন ওই যুবক সে মদখোর, মদ খায়। তাই বলেছিলেন হে যুবক তোমার কাছে ওই দুধটা আমাকে দেখাও, কেমন দুধ নিয়ে তুমি এসেছো। যুবকটা ওই সময় খুব ছলছল চোখে, এমন একটা অবস্থা হয়ে গেল, হৃদয়টা ভেঙে গেল। মনে মনে আল্লাহর কাছে নিয়ত করলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আমি তো ভয়তে বলেছি আল্লাহ ও রব্বুল আলামিন এবার তো আমার তো মৃত্যু ছাড়া আর কিছু মনে হয় নাই। ওমরের হাতে ধরা পড়েছি আল্লাহ, তোমার হারাম বস্তু আমি ভয়তে বলেছি ওমরের সামনে যে আমি দুধ আনতে গিয়েছিলাম। আল্লাহ গো সত্যিকারে তো আমি তো মদ নিয়ে এসেছি। এবার ওমর দেখতে চেয়েছে আমি কি করব, মনে মনে ভাবনা শুরু হয়ে গেল এবং মনে মনেই আল্লাহর কাছে বললেন আল্লাহ এবারটা আমার বাঁচিয়ে দাও, এবারটা তুমি আমার বাঁচিয়ে দাও। হযরত ওমরের সামনে বাঁচার নিয়তে মনে মনে মহান আল্লাহর দরবারে বললেন এবারটা আমার আল্লাহ তুমি বাঁচিয়ে দাও। যুবক নিজের ওই বোতলটা যাতে দুধ আনার কথা বলেছে ওই পাত্রটা বার করেছে ওমরকে দেখাবার জন্য। সেই সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাক ওই পাত্রটায় আমার আল্লাহ মদের বদলে দুধে ভরপুর করে দিয়েছে। হে যুবক তুমি মনে রাখো হযরতে ওমর এমন কঠিন মানুষ ছিলেন, ইসলামের উপরে এত কঠোর। যদি জানতে পারে সত্যিকারে মদ এনেছে তার অনেক বড় শাস্তি হয়ে যাবে। তাই ওমরের সামনে ওই যুবক এমন তওবা করে নিল যে তওবার বিনিময়ে আমার আল্লাহর কাছে এক মুহূর্তে তওবাটা কবুল হয়ে গিয়েছে। আজ আমার আব্বারা ভাইরা আম্মারা হাজারো হাজারো অন্যায় চলছে, হাজারো অপরাধ চলছে, আমাদের তওবা নেই। সত্যিকারে কোনো অপরাধের জন্য আমাদের অনুশোচনা আমাদের কাছে নাই, আমাদের কাছে কোনো অনুশোচনার কথাই মনে হচ্ছে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 তোমরা জেনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বড় গুনাহ যেটা আমি সব সহ্য করে নি, তবে দুটি বিষয় সহ্য করতে পারি না। প্রথমত একটি বিষয়, যে বিষয় আমি সহ্য করতে পারি না, আমি মহান রব, আমার রুবুবিয়াত, আমার ওয়াহদানিয়াত, আমি এক, আমার সঙ্গে কোনো কিছু শরীক যদি তোমরা করো ওটা আমি থাকতে পারি না। আমি আল্লাহ যতক্ষণ না আমার কাছে তওবা করবে ততক্ষণ তাদের ক্ষমা করি না। হে যুবক আজকে তোমাদের বলে যায়, আজকে তাই বলে যায় আল্লাহর সঙ্গে শরীক করা মানুষগুলোর জানাজার নামাজও পড়া যাবে না। আল্লাহর সঙ্গে শরীক করা মানুষগুলো যদি তওবা না করে তাহলে মুসলমানের কবরে জানাজা, মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। আল্লাহর সঙ্গে শরীক করা মানুষগুলো আজকে হাজার হাজার আমাদের চোখের সামনে আছে, আমাদের সমাজে ওটা অন্যায় বলে মনে হয় না। কিন্তু আমার নবী দিন দুনিয়ার বাদশাহ বললেন তোমরা মনে রেখে দাও। মুজাদ্দিদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি লিখলেন, ওসিয়াত নামাতে লিখে দিলেন তোমরা দেব দেবীদের পূজা অর্চনার কোনো বস্তু খাবে না। হে যুবক কেন তোমার প্রতিবাদ হলো না, কেন তুমি প্রতিবাদে দাঁড়ালে না, কেন তোমার জবানে কোনো কথা আসলো না? তোমরা দেব দেবীর পূজা অর্চনার ওই যে ভোগগুলো তোমরা যদি খাও, আজকের ভারতবর্ষে সরকারিভাবে ঈমান নষ্ট করা হচ্ছে। কি অবাক একটা ব্যাপার, আমাদের মুখে
মুখে কোনো কথা নাই, ইমামদের মুখে কোনো কথা নাই, আলেমের মুখে কোনো কথা নাই। আজকের কোথায় অন্য ধর্মের মন্দির তৈরি হয়ে যাবে আর তার সেই মন্দিরের প্রসাদটা আমাদের খেতে হবে, আমাদের বাড়িতে পাঠানো হয়। আজকে সমাজে কোনো কথা নাই, কিভাবে ঈমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে একবার ভেবে দেখুন। নবী আমার বললেন, হুজুর আমার বললেন, হে ওমর প্রচার করো, ইসলামের প্রচার, চিৎকার আওয়াজ করো। এমন একটা দিন মক্কায় দেখা গেল, যখন মক্কার মাটিতে আল্লাহর হাবিবের সবাই দুশমন হয়ে গেল। ওমর কলেমা পড়ে নিয়েছে বটে, কিন্তু দুশমনি তো মক্কায় কমে যায়নি। মক্কার মানুষেরা সিদ্ধান্ত করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জব্দ করতে গেলে একটা রাস্তা আমাদের আটটা রাস্তা বার করে নিতে হবে। আল্লাহর হাবিবকে জব্দ করার জন্য মক্কার तमाम কুফারে মুশরিকেরা, আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা থেকে শুরু করে সকল মক্কার কুফারেরা একটা সিদ্ধান্ত করলো, কি জানেন, যে আমার নবী পাককে বয়কট করে দেওয়া হবে। আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর হাবিবকে বয়কট করার জন্য একটা চক্রান্ত করলো, বয়কট করে দেবে। বয়কট, জীবন যাপন করতে হবে নবীকে। কিভাবে বয়কট করবে? মক্কায় তো তিনি প্রভাবশালী বংশের ছেলে, খুব মাথা ঠান্ডা করে শুনতে হবে। ভাববেন মুসলমান ঘরে জন্ম নিয়েছি, বাড়িতে গরুর গোশত এনে খাচ্ছি মানে মোল্লা, এর নাম মোল্লা নয়। বাড়িতে গরুর গোশত কিনে খেলে মুসলমান নয়। মুসলমান এই মুসলমানই তো মুশরিক হয়ে যায়, মুসলমানই তো মুনাফিক হয়ে যায়। আপনাকে ভাবতে হবে, আপনি মুশরিক হয়ে যাননি তো, আপনি মুনাফিক হয়ে যাননি তো, আপনি ইসলাম থেকে সরে যাননি তো। মক্কার লক্ষ লক্ষ মানুষ এক জায়গা হয়েছে। ইসলাম থেকে আমরা নবী থেকে কি শিক্ষা পাচ্ছি? সব লক্ষ লক্ষ মানুষ এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি সত্যিকার নবী? বললে, হ্যাঁ আমি নবী। বলে, এই নবুয়াতের প্রমাণ দিতে গেলে তোমার আল্লাহ ঠিক না আমাদের দেব দেবী ঠিক, এটাকে প্রমাণ দিতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না, আমরা একটা লিখিত, আমরা একটা বস্তুতে লিখব, লিখে তোমার আল্লাহর নাম লেখা হবে, আর আমাদের এটা লেখা হবে, লিখে কাবা শরীফের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হবে। যেটা সত্য হবে সেইটা থাকবে, বাকিটা পোকায় খেয়ে শেষ করে দেবে। তুমি কি রাজি আছো? আল্লাহর হাবিব বললেন, 100 বার রাজি আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন না, এটাই সত্যতা প্রমাণের জন্য। যতদিন না আমাদের দেব দেবী যদি মিথ্যা হয়, তাহলে এটা যতদিন না ক্ষয় হয়ে যাবে, আর তোমারটা সত্য যদি না প্রমাণ যতদিন না দিতে পারবে, ততদিন মক্কায় আর থাকলে হবে না, সমাজে আর তুমি চলতে পারবে না। সমাজ থেকে তোমাকে বয়কট করে দেওয়া হলো, তোমাকে গ্রাম ছাড়া করা হচ্ছে। তুমি কি রাজি আছো? হুজুর আমার বললেন, আমি গ্রাম ছেড়ে চলে যেতে রাজি আছি। জোরে বলা যাবে না? আমরা পারবো? গ্রামের সব মানুষ একদার হয়ে গেলে আমি একা কোথায় লড়াই দেব? কোথায় আমার চিৎকারের আওয়াজ কে শুনবে? কে আমাদের আওয়াজ শুনবে? আজ সত্য ইসলামকে আমরা বোঝাতে পারলাম না, সত্য ধর্মকে বোঝাতে পারলাম না। আজ যারা বোঝাতে চায় তাদের শত্রুতার কোনো শেষ নাই। মনে রাখেন আমার রাসূলুল্লাহ তাদের কথায় স্বীকারোক্তি দিয়ে আল্লাহর হাবিব বললেন, লেখালেখি করে আপনারা কাবার দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন। আল্লাহর হাবিবকে চাচা জান বলতে লেগেছেন, আয় বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বিষয় স্বীকার করে নিলে, আমি জানি তুমি যেটা বলবে সেটাই হবে। আজকে বয়কট তোমাকে করে দেওয়া হলো, তোমার সঙ্গেও আমি যেতে চাই। কোথায় তুমি যেতে চাও বলো? শিহাবে আবু তালেব নামক পাহাড়ে আল্লাহর হাবিব নিজের গ্রাম ছেড়ে সব কিছু ছেড়ে দিয়ে শিহাবে আবু তালেব পাহাড়ের উপরে তিনি চলে গেছে। আমার
আমার আব্বাজান ভাইরা মুসলমান ঘরের ছেলেরা ওই পাহাড়ের উপরে অবস্থান করলেন। চাচা সাথে আছেন, হযরতে আলী হুজুর সাথে রয়েছে। ঠান্ডা মাথায় আলোচনাটা শুনে রেখে দিন না, আমি কোনো সাধারণ কোনো বিষয় বলছি না। যে হাবিবের মাহফিল দিয়েছেন সেই আমার রাসূলুল্লাহ সত্য দিনকে প্রচার করতে গিয়ে গ্রাম ছাড়া হয়ে গেল। তিনি পাহাড়ের মাথায় উঠে বসে আছেন। চাচা যান বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত হয়ে গেছে বাবা, তুমি একটি জায়গায় অবস্থান করো, আমি ঘুমাবো না। আমি তোমার পাশে বসে বসে তুমি ঘুমাবে, আর সারা রাত ধরে আমি তোমার পাশে বসে বসে পাহারা দেব। ও বাবা, তোমার শত্রু এত বেড়ে গেছে, এই পাহাড়ের উপরে না জানি গোপনে গোপনে কে না মেরে দিতে পারে, তাই আমি পাহারা দিতে বসে থাকবো। আল্লাহর হাবিব বসে আছেন। দেখতে পাওয়া গেল এমন দিন আসলো, একদিন দুদিন করে চলে যায়। কাবা শরীফে ঝোলানো আছে একদিকে আল্লাহর নামের তালিকা, অপর দিকে দেব দেবীর নামের তালিকা। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এই ঝোলানো রয়েছে। কবের সত্যতা প্রমাণ হবে কেউ জানে না। আমার আল্লাহ পাক তিনি রহমান, তিনি খালেক, তিনি এক, সব আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। আল্লাহর হাবিব বয়কট হয়ে গেছে। আমার নবী পাক তিনি পাহাড়ের মাথায় বসে বসে তিনি ইবাদত করেন আল্লাহ। এক তারিখে চাচা জান বলছেন, বাবা মুহাম্মদ, আমার কাছে খবর এসেছে বাবা, আজকে তাদের দাবি তুমি যদি তাদের মতো তাদের কথা যদি শুনে নাও, তাহলে তোমার মক্কার রাজত্ব দেবে, মক্কায় তোমার অনেক অর্থ শর্ত দেওয়া হবে, আর তোমার নেতৃত্ব মেনে মক্কার মানুষেরা চলবে। তুমি কি নেতৃত্ব নিতে চাও না? ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তুমি তো ওদের কথা মেনে নাও, ওদের দেব দেবীর বিরোধিতা তুমি করো না, ওদের দেব দেবীর বিরুদ্ধে তুমি দাঁড়াইও না। তুমি এই ইসলাম প্রচার বন্ধ করে দাও, তুমি এগুলো সব বন্ধ করে দাও, তাহলে তুমি রাজত্ব পেয়ে যাবে। আল্লাহর হাবিব চাচা জানের জবান থেকে সব শুনে উত্তর দেওয়ার জন্য চাচা জানকে বললেন, ও চাচাজি, আপনি কি আমাকে চেনেন না? আমি বিশ্বনবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ পাক সকল নবী দিগের সরদার বানিয়েছেন। আমি রাহমাতাল লিল আলামিন নবী দিগের সরদার। আল্লাহ আমাকে দু জাহানের বাদশা বানিয়েছেন। ও আমার চাচাজি, আমি নবী, নূর নবী, একবার যদি আমার জবান থেকে আমি বলি, ও রব্বুল আলামিন আল্লাহ এই জমিনটাকে সোনা বানিয়ে দেন, আমার আল্লাহ এই জমিনটাকে আমার আল্লাহ সোনা বানিয়ে দেবে। চাচা যান, চাচা যান, আমাকে সম্পত্তিকে দিতে চায়। ও আমার চাচা যান, ওদেরকে বলে দিন, আসমান জমিনের মাঝে যদি সূর্য আমার এক হাতে দিয়ে, চাঁদ যদি আর এক হাতে দিয়ে বলে সূর্য চাঁদ দিয়ে দেওয়া হলো, না 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 না, আমি হাবিবুল্লাহ, আমি আল্লাহর এই সত্যকে প্রচার করা কখনো আমি বন্ধ করব না। আমার কিছু প্রয়োজন নাই, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর হাবিব। ও আমার চাচা যান, আপনি যদি না থাকতে পারেন, ওদের সঙ্গে আপনি চলে যেতে পারেন, কিন্তু আমি রাসূলুল্লাহ, আমি ওদের দাবি মেনে নিতে পারবো না। আল্লাহর হাবিব 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেছে শিহাবে আবু তালিব নামক পাহাড়ে আল্লাহর কাছে মাথা নিচু করবে না বলে, দুনিয়ার জমিনে আল্লাহর কাছে মাথা নিচু করবে না বলে হাবিবুল্লাহ 3 বছর বয়কট হয়ে শিহাবে আবু তালেব পাহাড়ে থাকার পরে 3 বছর যখন অতিক্রম হয়ে গেছে, চাচা জানকে ডেকে বললেন, ও চাচা জান, আপনি যান যান, আপনি মক্কার মানুষদেরকে গিয়ে বলেন ওদের সব কিছু ধুলিস্যাৎ হয়ে গেছে, পোকায় সব কিছু চুরমার করে খেয়ে ফেলেছে, আমার আল্লাহর নামের ছোঁয়াতে কেউ আঘাত করতে পারে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ক বছর দূরে থাকতে হয়েছে? আমরা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস পারবো? কি কঠিন, কি কঠিন একটা সময় এসে গেল।
অন্যায়ের কাছে কখনো মাথা নিচু করেনি। হে যুবক, অন্যায় বলতে কোনগুলো আর ন্যায় বলতে কি, এ তো বিস্তার ব্যাখ্যা আছে। অন্যায় বলতে কোনটা, ন্যায় বলতে কোনটা। এক কথায় আমাদের জেনে রাখতে হবে, আল্লাহ যেটা পছন্দ করে না সেই কাজটাই হলো অন্যায়। আল্লাহ এবং তার হাবিব যেটা পছন্দ করেন না সেই কাজ করা মানে অন্যায়। আর আল্লাহ এবং নবী যেটা পছন্দ করেন সেই কাজ করা মানে ন্যায় কাজ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এই দুনিয়াতে দুটো উদ্দেশ্য নিয়ে নবীদেরকে পাঠিয়েছি, তার ভিতরে একটা বলেছি ওয়াহদানিয়াত, এক আল্লাহ। দ্বিতীয়টা কি, দুনিয়ায় ন্যায় প্রতিষ্ঠা করো।